অপটিক্স, আলো, আলো হলো এক প্রকার তরঙ্গ। আলো হলো কি এক প্রকার তরঙ্গ। ওয়েভ চ্যাপ্টারে দেখানো হয়েছে তরঙ্গ। তরঙ্গ মেনলি আমাদের দুই প্রকার, একটা হলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, আর একটা হলো কি না যান্ত্রিক তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আর একটা হলো কি যান্ত্রিক তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে আমাদের ভাগ করা হয় গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজুয়াল, ইনফ্রারেড, মাইক্রো আর রেডিও। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ভিজুয়াল ওয়েভ, আল্ট্রাভায়োলেট, এগুলোকে আমাদের কি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে ভাগ করে যায়। ভিজুয়াল তখন ওয়েভ চ্যাপ্টারে করানো হয়নি, শুধুমাত্র ভিজুয়াল আমাদের আলোতে পড়ব। ভিজুয়াল হলো এক প্রকার তরঙ্গ, যে যান্ত্রিক তরঙ্গ এক প্রকার কি যান্ত্রিক তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো আমাদের আলো হলো কি একটা ভিজুয়াল আলো, এটা হচ্ছে কি আমাদের একটা অনুপ্রস্থ তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ। এটা হলো কি একটা বিদ্যুৎ চুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ। আমাদের লাইট হচ্ছে কি একটা বিদ্যুৎ চুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ। তো এই তরঙ্গকে আমরা জানতে হলে লাইট, আমরা এই চ্যাপ্টারে পড়বো আমরা কি লাইট। লাইট পড়তে হলে আমরা জানবো কি না কোনো দর্পণ একটা, আরেকটা লেন্স, একটা হলো দর্পণ আর একটা লেন্স। দর্পণ কি, দর্পণ হলো আমাদের যদি কোনো তলে মসৃণ তলে আলো যে পড়ে, তরঙ্গ যে পড়ে রিটার্ন ফিরে আসে, তাকে কি বলা হয় না, তাকে কি বলা হয় আলোর প্রতিফলন। আর এটা কি প্রতিসরণ। রিফ্লেকশন, রিফ্লেকশন আর একটা রিফ্রেকশন। রিফ্লেকশন আর একটা রিফ্লেকশন। আলো যদি যে পরে যদি ফিরে আসে তাহলে সেটা হলো কি রিফ্লেকশন। আবার আলো যদি যে পরে সেখান থেকে তাকে ভেদ করে চলে যায় কিংবা সাইড হয়ে যায় তখন তাকে কি বলবো না রিফ্রেকশন। রিফ্লেকশন আর প্রতিসরণ এবং প্রতিফলন। তো আমাদের চশমায় কি হয় আলোর প্রতিফলন না প্রতিসরণ? চশমাতে হবে প্রতিসরণ, কারণ ভেদ করে চলে যাচ্ছে। চশমাতে হচ্ছে প্রতিফলন। গাড়ির যে সামনের কাচ থাকে তাতে কি প্রতিফলন। গাড়ির যেটা আমাদের আয়না থাকে যেটা দিয়ে আমরা দেখি
তো আয়নার সে দর্পণের মাধ্যমে কি হয় না প্রতিফলন, সেটাকে রিফ্লেক্ট করে রিটার্ন আসে, সেটাকে প্রতিফলন দর্পণ বলা হচ্ছে, প্রতিফলন। তো মেনলি আমাদের সবসময় আলো রিটার্ন আসে রিফ্লেকশন, দর্পণ আমরা প্রথমে পড়ব। দর্পণ, দর্পণ আমরা প্রথমে পড়ব। তো দর্পণ বলতে আমরা কি বুঝি না, একটা মসৃণ চকচকে তল থাকবে, আর তার অপর একটা সাইডকে আমরা কি করি না কালার করে দিই, কালার করে দিই। কিসের কালার করা হয়, একটা কালার করে দেওয়া, ওই কালারটা কিসের হয় না সিলভার ব্রোমাইডের, AgBr। এই যে এই তলের যে কালার, এটা কিসের তৈরি হয় না সিলভার ব্রোমাইড, AgBr, সিলভার ব্রোমাইড, AgBr, সিলভার ব্রোমাইডের কালার করা হয়। আয়নার যে উল্টো দিকে যে কালার করা হয় দর্পণের, আয়নার উল্টো দিকে কিসের কালার করা হয় না সিলভার ব্রোমাইডের কালার করে দেওয়া হয়। এরপর যদি এখানে একটা কোনো একটা তল, এই তলে যদি কোনো রশ্মি আসে, এই রশ্মিকে বলি কি আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে। এবং এখানে যে এই তল থেকে যদি আমাদের রিটার্ন করে, যে তাকে মানে এখান থেকে এসে এখানে ধাক্কা লেগে এখান থেকে আলো আমাদের আরও রিটার্ন চলে যাচ্ছে, তাকে কি বলি রেসিডেন্ট রে অথবা প্রতিশ্রিত রশ্মি। একে কি বলা হয় আপাতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটা হলো কি প্রতিশ্রিত রশ্মি। আপাতিত রশ্মি এবং প্রতিশ্রিত রশ্মি। এবং এই যে তল আছে, এই যে আমাদের যে আয়না মিরর, এই তল দর্পণের সঙ্গে আমরা 90 ডিগ্রি কোণে, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে একটা অভিলম্ব আমরা ড্র করব, অঙ্কন করব। একে কি বলা হয় না অভিলম্ব। অবিলম্ব। আপাতিত রশ্মি আসছে এখানে কি না ইনসিডেন্ট রে, মানে এখানে কি আপাতন কোণকে আমরা আই দিয়ে ডিনোটেড করে থাকি, ইনসিডেন্ট রে আই, আর রেসিডেন্ট রে প্রতিশ্রিত রশ্মি আর। এখানে আপাতিত রশ্মি এবং আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান কি হবে সমান, কোণ আই সমান কোণ আর, কোণ আই সমান কোণ আর। এখানে যদি আমাদের থিটা কোণে আমাদের এখানে আসে অবিলম্বের সঙ্গে, যদি থিটা কোণে আমাদের কোনো আলো আসে, তো সেম থিটা কোণে আমাদের আলো অবিলম্বের সঙ্গে আলো ফিরে যাবে। যদি থিটা কোণে আমাদের অবিলম্বের সঙ্গে আলো আসে, তাহলে থিটা কোণে বেরিয়ে যাবে অবিলম্বের সঙ্গে। সবসময় কোণ আমাদের ধরায় কার সঙ্গে না অবিলম্বের সঙ্গে। এখান থেকে আমাদের কোশ্চেন থাকে যে, এখান থেকে আমাদের কোশ্চেন থাকে যে যদি 30 ডিগ্রি কোণে, যদি 30 ডিগ্রি কোণে আপাতন কোণের মান, কোণ আয়ের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে কোণ আয়ের মান যদি 30 ডিগ্রি হয়, আপাতন কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের রেসিডেন্ট কোণের মান কত, প্রতিশ্রিত কোণের মান কত 30 ডিগ্রি। অবিলম্বের সঙ্গে তলের কোণ কত হবে, অবিলম্বের সঙ্গে তলের কোণ, দর্পণের যে কোণ হবে অ্যাঙ্গেল হবে, সেটা কত ডিগ্রি হবে না অবিলম্বের সঙ্গে দর্পণের অ্যাঙ্গেল হবে, এটা যদি টোটালটা 90 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত না 60 ডিগ্রি, আর এই কোণের মান 30 ডিগ্রি। তো এরকম যে কোনো অঙ্ক দেখ না, খুব সহজেই আমরা সেটা সমাধান করে দিতে পারবো। এটা হলো অঙ্কিত অবিলম্ব, এটা আমরা ড্র করে নিলাম। তো এখানে যদি আপাতন কোণ হলো এটা আই ইনসিডেন্ট রে, এটা প্রতিসরণ, আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের সমান, আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের সমান। যদি বলা হয় আমাদের কোনো আলো যদি তলের সঙ্গে, যদি কোনো আলো তলের সঙ্গে 50 ডিগ্রি কোণ করে, যদি 40 ডিগ্রি কোণ করে আসে, কোশ্চেন যদি থাকে 40 ডিগ্রি কোণ করে আসে, যদি তলের সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আসে, আলো যদি দর্পণে এসে প্রবেশ করে,
আপাতিত রশ্মি যদি তলের সঙ্গে আমাদের 40 ডিগ্রি কোণ করে, তাহলে আমাদের আপাতন কোণের মান কত, প্রতিসরণ কোণের মান কত? তাহলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। তো আপাতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান এখানে 40 ডিগ্রি হলে টোটালটা আমাদের কত? তলের সঙ্গে অভিলম্ব আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? না টোটালটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 40 ডিগ্রি কোণ করে আছে, তাহলে আপাতন কোণের মান কত? না 90 মাইনাস আপাতন কোণ আই সমান 90 মাইনাস 40 ডিগ্রি সমান আই সমান আপাতন কোণ আই সমান 90 মাইনাস 40 ডিগ্রি। অতএব 50 ডিগ্রি হচ্ছে কি না আমাদের আপাতন কোণ মান। যেহেতু আমাদের আপাতন কোণের মান সমান প্রতিসরণ কোণের মান, তো প্রতিসরণ কোণের মান, তাহলে প্রতিসরণ কোণও 50 ডিগ্রি। তাহলে এখানে অবিলম্বের সঙ্গে আমাদের প্রতিসৃত রশ্মি যে কোণ করবে সেটা হবে আমাদের 50 ডিগ্রি, আর প্রতিসরণ কোণের মান হবে কত? না প্রতিসরণ যে এটা 40 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি হবে। এটা হয়ে যাবে 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। এভাবে কোশ্চেন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। তো এই কোশ্চেনগুলো আমরা খুব সহজেই এই সূত্র থেকে আপাতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান সমান, এটাকে আমরা সময় মনে রাখব। আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির অঙ্কিত অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকছে, একটা সমতলেই থাকবে। আর অঙ্কিত অবিলম্ব আমাদের তলের সঙ্গে কত ডিগ্রি, দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এই জায়গাটা ক্লিয়ার? তো এর পরবর্তীতে আমরা কি সমতল দর্পণ পড়ব। সমতল দর্পণ, প্লেন মিরর। প্লেন মিরর অথবা সমতল দর্পণ। সমতল দর্পণ, প্লেন মিরর অথবা সমতল দর্পণ। সমতল দর্পণ এক সাইড আমাদের চকচকে থাকবে, চকচকে তলেই কেন আমাদের আলো রিফ্লেক্ট করে? না চকচকে তলে। আর যদি খসখসে তল থাকতো তাহলে কি হতো? আলোকে শুষে নিত। এই জন্য প্লেন রাখা হয় দর্পণের এক সাইডে, আর অপোজিট সাইড সিলভার ব্রোমাইড AgBr দিয়ে রং করে দেওয়া হয়। একটা আয়নার উল্টো দিকটাকে কি সিলভার ব্রোমাইডের রং করে দেওয়া হয়। তো এখানে যদি আমরা ভি বেগে যদি আমরা এদিকে দৌড়ে আসি, এই দর্পণে সমতল দর্পণের দিকে যদি আমরা ভি বেগে দৌড়ে আসি, তাহলে আমরা দর্পণে কি দেখব? না 2v বেগে দৌড়াতে দেখব। কত দেখব? না 2v বেগে, 2v বেগে দৌড়াতে দেখব। যদি আমরা ভি বেগে দর্পণের দিকে আসি, তাহলে আমরা দেখব কি না 2v বেগে দৌড়াতে দেখব। নাম্বার 2, যদি দর্পণ থেকে আমরা কতটা দূরত্বে আছি, দর্পণ থেকে আমরা কতটা দূরত্বে আছি সেটা যদি ডিস্টেন্স, দূরত্ব আমাদের কি হবে? না সমান হবে। দূরত্ব সমান হবে। কোনো বস্তুকে যদি নাম্বার 3, কোনো বস্তুকে যদি থিটা অ্যাঙ্গেলে, থিটা কোণে যদি ঘোরানো হয়, কোনো বস্তুকে যদি থিটা কোণে ঘোরানো হয়, আমরা সেই বস্তুর কত দর্পণে আমরা কি দেখব? 2 থিটা কোণে ঘুরতে দেখব। 2 থিটা কোণে ঘুরতে দেখব, দুগুণ তার কোণ যেমন ঘুরছে আমাদের কত? না ডবল কোণ। যদি কোনো একটা বস্তুকে আমরা অ্যাঙ্গেল করে ঘোরাই, যদি এখান থেকে আমরা 5 ডিগ্রি ঘোরাই, তাহলে আমরা দর্পণে দেখব 10 ডিগ্রি ঘুরছে, সেটা 10 ডিগ্রি ঘুরছে। যদি আমরা দর্পণে সেটা কখন দেখব? না 10 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তো সমতল দর্পণ আমরা যেমন আয়না, এর ব্যবহার কোথায়, অ্যাপ্লিকেশন কি? পেরিস্কোপ,
দর্পণ মানে আয়না, আয়নাতে ব্যবহার করা হয়। তো এটা হলো আমাদের কি সমতল দর্পণ। তো সমতল দর্পণে তাহলে কি আমাদের আজকের ক্লাসে কি জানলাম না, আলো কি, আলো হলো এক প্রকার তরঙ্গ, আলো হলো এক প্রকার তরঙ্গ। ভিজুয়াল যে আমাদের যে তরঙ্গ আছে, এই তরঙ্গকে আমরা কি আলোকে আমরা যেটা চোখে দেখতে পাই এই তরঙ্গ, বাকি অন্য তরঙ্গকে কি চোখে দেখতে পাই আমরা? চোখে দেখতে পাই না। এক্স রে দেখতে পাই? দেখতে পাই না। গামা রে দেখতে পাই? দেখতে পাই না। আলট্রাভায়োলেট রে চোখে খালি চোখে দেখা যায়? দেখা যায় না। বাকি ইনফ্রারেড রে দেখা যায়? যায় না। মাইক্রোওয়েভ দেখা যায় না। রেডিও ওয়েভ দেখা যায় না। এই যে তরঙ্গগুলো আমরা খালি চোখে দেখতে পাই? পাই না। কেবলমাত্র ভিজুয়াল অপটিক্স, আলোকে আমরা খালি চোখে দেখতে পাই। আলোর গতি হলো সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 লক্ষ মিটার, প্রায় 3 লক্ষ, প্রতি সেকেন্ডে আমাদের 3 লক্ষ মিটার পর্যন্ত চলে যাবে। সরি, 3 × 10⁸ মিটার পর্যন্ত যাবে। প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার যাবে, মানে প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে। প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে আলোর গতিবেগ। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সব থেকে বেশি আলোর গতিবেগ, সব থেকে বেশি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর গতিবেগ। এটাকে আমরা চোখে দেখতে পাই, এই তরঙ্গকে আমরা ভিজুয়াল দৃশ্যমান দেখতে পাই। তো কোনো এই তরঙ্গ যখন আলো আমাদের দর্পণের মধ্যে যখন আমরা দেখতে পাই, যদি দর্পণে যায়, দর্পণে কি হয়, আলো যে পরে রিফ্লেক্ট করে ঘুরে আসে, এর কি হয়, প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে ঘুরে আসে। একে আমরা কি বলছি না দর্পণ। আর যেটা আমাদের যে পরে হেলে যায় কিংবা সেটাকে আমাদের ভেদ করে চলে যায়, তাকে আমরা লেন্স বলছি। তাকে কি বলা হয়, লেন্স বলে থাকছি। একটা রিফ্লেকশন আর একটা রিফ্রেকশন। রিফ্লেকশনের ক্ষেত্রে কি আলো আমাদের রিটার্ন আসবে, আর রিফ্রেকশন বলতে কি সেটা ভেদ করে চলে যাবে। রিফ্লেকশন আমাদের কোথায় না দর্পণে ব্যবহার হয়, আর রিফ্রেকশন আমাদের লেন্সে ব্যবহার করা হয়। আমাদের নর্মাল দর্পণ, দর্পণের ক্ষেত্রে কি না একটা আয়না হলো, যে আয়না আমরা দেখি সেটা হলো কি দর্পণ। একটা কাচের অপোজিট সাইডকে, একটা কাচ তার অপোজিট সাইডকে একটা দর্পণ ধরে, এটা একটা কাচ। কাচের অপোজিট সাইডে যদি সিলভার ব্রোমাইডের যদি রং করে দেওয়া হয়, তাহলে সেটা হয়ে গেল কি না একটা দর্পণ। তো সেই দর্পণে যখন আলো আমাদের কি যাবে এবং রিফ্লেক্টে যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই দর্পণে আলো পাঠাবো, ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের আলো রিটার্ন আসবে, তত ডিগ্রি অ্যাঙ্গেলে আলো আমাদের রিটার্ন করে যাবে। তো এখানে আমরা অবিলম্ব যে ড্র করেছিলাম, আপাতন কোণ, একটা অবিলম্ব দর্পণের সঙ্গে ড্র করেছিলাম, সেই অবিলম্ব এবং আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি একই তলে অঙ্কিত। আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, এবং আপাতন কোণের মান ও প্রতিসরণ কোণের মান সমান হয়। সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর সমান হয়। আপাতন কোণ আই সমান কোণ আর, ইনসিডেন্ট কোণ সমান রেসিডেন্ট কোণ। আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান হয়। এর পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।